বিয়ে বাড়ির রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য বাসে উঠে বসে গেছি। আর আমার পাশে রয়েছে আমার ছোট মামা। আর ঘড়িতে এখন সময় 8টা 12 আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। 40 মিনিট বাসে করে আসার পর পৌঁছে গিয়েছি আমরা আমতলার একটু আগে। এই কমপ্লেক্সটার মধ্যেই চলছে মামার মেয়ের বিয়ের রিসেপশন পার্টি। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভিতরে না আসতে আসতেই দেখছি সেল ফাটানো শুরু হয়ে গেছে। এরপর সবাই একের পর এক তত্ত্ব নিয়ে ভেতরে প্রবেশ করছে। এরপরে চলে আসলাম বর এবং কনের সঙ্গে ফটোশুট করতে। তো এখানে এখন সবাই ফটোশুট করতে ব্যস্ত রয়েছে। এরপর চলে গেলাম সোজা স্টার্টার খাওয়ার জন্য। তো এখানে সব মামিরা সব ফুচকা খাচ্ছে এবং আমি চলে গিয়েছিলাম পকোড়া কাউন্টারে। তো ওখান থেকে নিয়েছিলাম এরকম পকোড়া। তারপরেই চলে আসলাম কফি স্টলে। তো এখানে গরম গরম কফি বানানো চলছিল আর এদিকটাই ছিল আইসক্রিম। তো ওটাকে আমি পুরো অ্যাভয়েড করলাম, এখান থেকে নিয়ে নিলাম কফি। এরপর একটু ঘোরাঘুরি করার পর ডিরেক্টলি চলে আসলাম মেন কোর্স খাওয়ার জন্য। তো এই হলো আজকের মেনু। তো প্রথমেই চলে আসলো স্যালাড, তার সঙ্গে ডিমের ডেভিল। এরপরেই চলে আসলো নান এবং তার সঙ্গে চানা মশলা। চানা মশলাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপরেই প্লেটে চলে আসলো সাদা ভাত এবং তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল এবং তারই সঙ্গে বাদাম ছুরি আলু ভাজা। এরপর চলে আসলো মাছের কালিয়া এবং আমি নিয়েছিলাম পেটির মাছ। এরপরে চলে এসেছিল ফ্রাইড রাইস এবং তার সঙ্গে চিকেন কষা এবং আমার এই সাইডটাই সাদা ভাত ছিল এবং ফ্রাইড রাইসের ওপরে চিকেন কষাটা পড়ায় ফ্রাইড রাইসটা চাপা পড়ে গিয়েছিল। তারপরেই চলে এসেছিল চাটনি এবং তার সঙ্গে পাঁপড় ভাজা। এরপরেই দিয়ে গেল সন্দেশ এবং রসগোল্লা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে যাব বাসে করে বাড়িতে। এবং রাত্রির 12টা 10 নাগাদ ওখান দিয়ে আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং এত রাতে এরকম ফাঁকা নির্জন রাস্তা দিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এলাম।